তাদের চিন্ময় দাসকে এখনই তাদের কাছে ফেরত দিতে হবে। তারা আইন কানুন কিছু মানে না। আপনারা সবাই হয়তো জানেন বিগত 26 তারিখ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে এবং এই ঘটনার জন্য সারা বিশ্ব আজকে কেঁপে উঠেছে, সারা বাংলাদেশ কেঁপে উঠেছে। একটা কোর্ট বিল্ডিং এর মতো একটা পবিত্র জায়গায় এসে কিভাবে ইসকন সন্ত্রাসীরা একটা আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে সেটা ভিডিও ফুটেজ প্রত্যেকটা জায়গায় রয়েছে। আমরা দেখেছি বিগত আমলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হতে শুরু করে শেখ হাসিনা, খালেদা জিয়া, সৌরজার এরশাদ এবং যতগুলো বড় বড় নেতৃবৃন্দ রয়েছে তারা সবাই জেল কেটেছে। এমনকি বঙ্গবন্ধু হতে 17 বার জেল কেটেছে। এই ইসকনের যিনি প্রতিষ্ঠাতা বা প্রধান যাকে বলতে চাচ্ছে ওরা এখন চিন্ময় দাস, উনি যখন জেলে এসেছে কেন তাদের কথা মতো একদিনের মধ্যেই নামঞ্জুর করে, যে আমরা সবাই আইনের ঊর্ধ্বে না, বিজ্ঞ আদালত ওনাকে আদেশ দিয়েছেন যে জামিনটা নামঞ্জুর করেছে। আইনের প্রতি তাদের উচিত ছিল সর্দাশীল রেখে আইনগতভাবে এটাকে মোকাবেলা করা, কিন্তু তারা চেয়েছিল কিভাবে এই চিন্ময় দাসকে তারা আদালত থেকে কেড়ে নিবে। দিনে দিনে তারা মিসকেস ফাইল করেছে, 1 ঘন্টার ভিত্তিতে তারা নকল নিয়েছে। কি এখন ওদের কথা আজকেই তারা অর্থাৎ ওকে জেল হাজতে প্রেরণ না করে কোর্ট বিল্ডিং থেকে তাদেরকে নিয়ে যাবে, সেই জন্য তারা এই পায়তারাটা করেছিল। যখন তাকে আপনারা দেখেছেন যখন তাকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল তখন ইসকনের শত শত হিন্দুরা এই আদালত চত্বরে এসে ওরা প্রিজন ভ্যানের সামনে লুটে গিয়েছিল। তারা বলেছিল যে তাদের চিন্ময় দাসকে এখনই তাদের কাছে ফেরত দিতে হবে। তারা আইন কানুন কিছু মানে না, কিন্তু এটা যদি হয় আইনের শাসন রইল কোথায়? এ কোর্ট বিল্ডিং এর মতো একটা পবিত্র জায়গা এবং এখানে যে কেন্দ্রীয় মসজিদ যেটা রয়েছে আপনারা দেখেছেন, কেন্দ্রীয় মসজিদে তারা হামলা করেছে। মুসলমান যে সমস্ত আইনজীবী রয়েছে সকাল থেকে তাদের কিছুই করে নাই, কিন্তু পরবর্তীতে যখন তারা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে, আমাদের একজন আইনজীবী ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে, এত সাহস তারা পেল কোথায়? আমরা এই আইনজীবী সমিতির পক্ষ থেকে চট্টগ্রাম থেকে ইসকনের বিরুদ্ধে প্রতিবাদ ঘোষণা করতেছি। এই চট্টগ্রাম থেকে ইসকনকে, এই জঙ্গিবাদকে সারা জীবনের জন্য নিষিদ্ধ করতে হবে, সেটাই আমাদের একমাত্র প্রত্যাশা। আরেকটা বিষয় আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সর্ববৃহৎ বার, ঢাকার পরে আমাদের চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। এই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আজকে কতগুলো আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজকে সমস্ত কোর্ট কার্যক্রম বন্ধ থাকবে এবং বাদ জোহর এই আমাদের সহকর্মী যিনি অ্যাডভোকেট সাইফুর রহমান আলিফ, ওনার মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিল অনুষ্ঠিত করব বাদ জোহরের পর। এর পরবর্তীতে কর্মসূচি আমাদের সমিতি রয়েছে, বার সমিতি যেভাবে সিদ্ধান্ত দেয় আমরা সেভাবেই সেগুলো পালন করব। এবং আমাদের একটাই দাবি, আমরা আইনজীবী পরিবার, আইনজীবী সমাজ, আমাদের একটাই দাবি, এই ইসকনের সন্ত্রাসীরা তাদের সাথে যারা সহকারী হিসেবে কাজ করেছে, কাদের মদদে, কাদের উস্কানিতে আজকে এত বড় একটা ঘটনা সংঘটিত হয়েছে সেটার আমরা বিচার চাই। এবং এই যে অপরাধীদেরকে শনাক্ত করে বিচার নিশ্চিত করার জন্য যা করা দরকার আমাদের আইনজীবী সমিতি প্রস্তুত রয়েছে। আমাদের আইনজীবী সমিতির সভাপতি নাজিমউদ্দিন চৌধুরী উনিও ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন, যদি মামলা হয়, হয়তো 2টি পৃথক মামলা হচ্ছে, যদি মামলা হয় এই মামলায় যত রকমের সহায়তা করা দরকার সমগ্র আইনজীবীরা একত্রিত হয়ে সেগুলো আমরা সহায়তা করবো ইনশাআল্লাহ।